পৌঁছলাম। জয়িতার মা বেশ অনিচ্ছা নিয়েই বাড়িতে ঢুকতে দিলেন। ভদ্রমহিলাকে জল তেষ্টা রোজিয়াতে বাইরে পাঠিয়ে জয়িতার বাবা প্রণব প্রমোটারের সামনে বিশ্রী পরিস্থিতিতে পড়তে হলো। আমার মেয়ের নামে স্ক্যান্ডেল শুনে বহুত ফুর্তি হয়েছে না? তবে এই যাত্রায় ডাক্তারবাবুর দৌলতে বেঁচে গেলাম। আপনি ডাক্তার মিত্রর বউ না? বিরাট বড় ডাক্তার, সাক্ষাৎ ধন্বন্তরী আছে। আপনি কোনো চিন্তা করবেন না, জয়িতা খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। ইস, বড্ড দেরি হয়ে গেল। দুলকিরা বাড়ি গিয়ে কি বলেছে কে জানে। সবাই নিশ্চয়ই খুব চিন্তা করছে। ডাক্তারবাবু কি বাড়ি এসে গেছে? ডাক্তারবাবুকে তো নয় বোঝানো যাবে, কিন্তু নন্দা, ওরে বাবা, নন্দা তো ঠিক কিছু একটা ভেবে নিয়েছে। ওকে নিয়েই যত ভয়। বাড়ি গিয়ে সব সামলাতে হবে আমায়। বৌমনি, বৌমনি, এ কি তুমি এখন এখানে? জয়িতাদের বাড়িতে গিয়েছিলাম তো। তুমি তো বাড়ি চলে গেলে, আমি তো তোমাকে বিষয়ে ভাবতে বলেছিলাম। আর তুমি, আচ্ছা বৌমনি, ওখানে কার কার সাথে দেখা হলো? মানে তোকে আমি পরে সব বলবো বাবা, এখন বাড়িতে নিয়ে চল, খুব দেরি হয়ে গেছে, সবাই খুব চিন্তা করছে। উনি সবাই টেনশনে আছে। আর দিদিকে তুমি সামলাবে। চল। আরে বাবা তুই চল তো আগে বাড়িতে। মা, আর তো ওয়েট করা যাচ্ছে না। দিদিভাই কখন আসবে তার কোনো ঠিক নেই। বোতাম ঘুমে ঢুলছে, বাচ্চাগুলো কতক্ষণ না খেয়ে বসে থাকবে বলুন তো? আমি ওদের খেতে দিয়ে দিই মা। যা ভালো বোঝে তাই করো। বড় বৌমা যে কোথায় গেল শুনছো? তুমি একবার বাইরে গিয়ে দেখো না। আমি বরং বাবলুকে বলি। এই মা, আমি একটু গিয়ে দেখে আসি। হ্যাঁ, পরমা একা একা আসবে তো? দাঁড়া দাঁড়া দাঁড়া, চল, আমিও তোর সঙ্গে যাবো। তুই আবার কোথায় যাবে? একে রাতের বেলা অন্ধকার, তারপর তুমি চোখে ভালো দেখতে পাও না। তুমি চুপ করে। না 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 না, চল চল, আমি যাবো। আরে কোথায় যাবে ঠাম্মা? ওই তো বড় রাখবো। ও বড় রাখবো, কি বিপদে ফেলেছিলে আমাকে। উফ, খাম দিয়ে জ্বর ছাড়লো বাবা। কেন ঠাম্মা? আর কেন ঠাম্মা, বাড়ির সত্তর লোক আমাকে এমন ভাবে জিজ্ঞেস করছে যেন আমিই তোমাকে গায়েব করেছি। চিন্তা হবে না? এত রাত্রে তুমি গাড়ি থেকে একা নেমে গেলে। সত্যি বড় বৌমা, বড্ড চিন্তায় ফেলে দিয়েছিলে। সে যাই হোক, তো তোমার এত দেরি হলো কেন? দোকানে কি খুব ভিড় ছিল? আরে বৌদি, তুই এত লেট করছিলি, আমরা তো ভাবলাম তুই বোধহয় কিডন্যাপড হয়ে গেছিস। আমি আর টাবলু তো আরেকটু হলে যাচ্ছিলাম পুলিশ ডাকতে। আর সেই জন্যই দেখ, বৌমনি একেবারে সঙ্গে করে পুলিশ নিয়ে ঢুকেছে। ও মা, তুমি কোথায় গেছিলে? আরে আগে ওকে ভেতরে আসতে দে, একটু বসু। ওখানে দাঁড়িয়ে এত কথা বললে হয়? কি হলো বম্মা? আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও না। এই তো বাবা, হাতটা ধুয়েই খেতে দিচ্ছি। তুমি কোথায় গেছিলে দিদি ভাই? বললে না তো দিদি ভাই। কেন এত দেরি হলো তোমার? ভাইও তোমার সঙ্গে গেছিল না? না, অরূপের সাথে তো আমার রাস্তায় দেখা হলো। আমি জয়িতাদের বাড়িতে গিয়েছিলাম। জয়িতা, সে আবার কে? ওই যে আমার স্কুলের দিদিটা মিসিং, সেদিন বলছিলাম না। মা, তুমি সত্যি জয়িতা দিদির বাড়ি গেছিলে? ওই মেয়েটা না, জয়িতা যে হারিয়ে গিয়েছিল, তুমি ওর বাড়ি গেছিলে? কাজটা তুমি ভালো করোনি বড় বৌমা। সবাই জানে পাড়াতে যে ওই মেয়েটার বাবা হচ্ছে প্রমোটার, আর মানুষটা ভালো নয়। রাতের বেলায় তুমি ওদের বাড়ি চলে গেলে,
আর বাড়িতে সবাই চিন্তা করছে তোমার জন্যে। আপনার বড় বৌমার তো এটাই দোস্ত দেখছি, কাউকে কিছু না বলে হুট করে এখানে সেখানে চলে যাওয়া। হ্যাঁ, ওই টাকা পয়সা থাকলেই ভদ্রলোক হয় না বড় বৌমা। ভদ্রলোকের ব্যবহারটা খুব রাফ। কি হচ্ছে কি আমার একটু বলবে? সবাই মিলে বড় রাজবাকে বকাবকি করছো কেন? এই সবে বেচারি বাড়ি থেকে এসছে। আর ঠাম্মা তুমি জানো না দুলকি স্কুলে যে মেয়েটা হারিয়ে গেছিল, হারিয়ে গেছে? বড় রাজবু হারিয়ে গেছে? এই তো সবে ফিরে এলো, দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, তোর চোখে কি নাবা হয়েছে? একে নিয়ে আর পারা যাবে না। মা, আমার সত্যি একটু ভুল হয়ে গেছে। বাড়িতে সবাইকে না জানিয়ে যাওয়াটা উচিত হয়নি। আসলে লন্ড্রি থেকে একটু এগিয়েই ওদের বাড়ি। দুলকির কাছ থেকে শোনার পর থেকেই মনটা খুব অস্থির লাগছিল। ভাবলাম এত দূর যখন এলাম একবার গিয়ে জিজ্ঞেস করি মেয়েটার কোনো খবর ওরা পেল কিনা। ঠিক করেছো বৌমনি, ওরা কারুর সাথে মেশে না বলে আমাদেরও তাই করতে হবে, সেটা তো ঠিক নয়। ভেবেছিলাম চেপে ধরবো দিদি ভাইকে, কিন্তু এত সহজে কথাটা বলে দিল। আমি শিওর তুমি আর ভাই ওখানে গেছিলে, আর এই কেসটাতেও তুমি ভাইকে হেল্প করছো। আমি 100% শিওর। সে ঠিক আছে, এবার যখন যাবে আমাদের জানিয়ে দিও। আসলে আমাদের বয়স হয়েছে তো, এত টেনশন নিতে পারি না। ঠিক আছে মা। ভাই, এই জয়িতা মিসিং কেসটা তুই হ্যান্ডেল করছিস না? আমি এসব পেটি কেস হ্যান্ডেল করব? দিদি, এসব কেস লোকাল থানার আন্ডারে থাকে। এরকম কেস তো তুই আগে অনেকবার হ্যান্ডেল করেছিস রে। দিদি, এবার থেকে তুই প্লিজ আমার এগুলো একটু নোটিস করিস। এগুলো একটা অফিসারের র্যাঙ্ক বোঝায়, তার দায়িত্ব বোঝায়। এগুলো বলে তুই রাজার আমাকে ইনসাল্ট করছিস। ঠিকই তো, আমার রূপু কি আর একটা এলেভেলের সেকেন্ড অফিসার? কত বড় চাকরি করে আপনারা কি জানেন? ওর কত র্যাঙ্ক ছিল? এই শুরু হয়ে গেল তোর শাশুড়ি নিজের ঢাক পেটানো। এরাও সুযোগ ছাড়ে বল। আমার মনে হয় বৌমনি কাজটা কিন্তু একদম ঠিক করেনি। লোকটা যথেষ্ট ডেঞ্জারাস, কাউকে কিছু না বলে লোকের বাড়িতে শটাং চলে যাওয়া, এতটা রিস্ক নেওয়া বৌমনি ঠিক হয়নি। কিন্তু আরে বড় বৌমা তো কর্তব্যবোধ থেকে। আপনারা বুঝছেন না, ফার্স্টলি লোকটার কোনো সুনাম নেই, তারপর লোকটা যথেষ্ট ডেঞ্জারাস, তার বিহেভিয়ার খারাপ। আর যাদের মেয়ে তারা বুঝুক, তোমার এত ভাবার কি প্রয়োজন আছে? হ্যাঁ, বৌমনির এর চেয়ে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। যেমন ফর এক্সাম্পল, যেমন ধর ওই ঠাম্মার খাবার ব্যবস্থা করা, বাড়ির সমস্ত লোকের চব্য-চস্য লেখ পেয় সমস্ত রকম খাবারের বন্দোবস্ত করা। হ্যাঁ 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 হ্যাঁ, সে তো আছেই, কিন্তু আমি বলবো ওখানে গিয়ে বড় বৌমা ভুল কিছু করেনি, বুঝেছো? সেই এই বাড়িতে তো আবার পরমার ভুল কেউ দেখতেই পায় না। বৌমনি, পেটে খিদে আগুন জ্বলছে, তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? এরপর দমকল ডাকতে হবে কিন্তু, বলে দিলাম। না না, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। চল আমরা টেবিলে গিয়ে বসি। বেয়ান, আপনি বেআই মশাইকে ডাকুন। চল চল দিদি ভাই। মা যখন জয়িতা দিদিদের বাড়ি গেছে তখন মুকুটের মতো জয়িতা দিদিকেও খুঁজে বার করে দেবে, দেখিস। না না, আপনি চিন্তা করবেন না, টেনশনে কিছু নেই। হ্যাঁ, যদি সাইড এফেক্টস গুলো হয়ে থাকে তাহলে সেটা খুবই নর্মাল ব্যাপার। হ্যাঁ, আর আপনি কিন্তু ওই না ঘুম হলে কোনো অসুবিধা নেই, রেস্ট হবে তো। আপনি রিপোর্টস গুলো কাল করে নেবেন কি? আচ্ছা, আমি আমার একটা কল মিটিং আছে, একটু পরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, ওষুধটা খেয়ে নাও। তারপর কি? একটাই তো ওষুধ তোমার, নাও খেয়ে নাও। তোর ওষুধের কথা বলছি না, তারপর ওখানে কি হলো সেটা বলো। আরে ওসব বলার সময় এখন নেই, তুমি ওষুধটা খাও তো। ব্যাস, তাহলে আমিও খাবো। দেখেছো, এ তো মহা। আরে বাবা, আমার অনেক কাজ আছে, তুমি এখন ওষুধটা খাও তো আগে। কিসের কাজ? এখন তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কিসের কাজ তোমার বলো তো? খাওয়া দাওয়া হয়ে গেলে কাজ শেষ হয়ে যায়। তুমি ওষুধটা খাও তো। রান্নাঘরে কত কাজ থাকে মেয়েদের জানো? ওষুধটা খেয়ে নাও, আমি কাজ ছেড়ে আসি, তারপর তোমাকে সব বলবো ওখানে কি হয়েছে না হয়েছে। বাবা, বাচ্চাদের মতন করো। নাও ওষুধটা খাও। না না, কিন্তু জব কিন্তু আজব সাসপেন্স।
হবে? আমি ঠিক দেখেছি, বাবলু এসে টুক করে ফ্রিজে চালান করে দিল। আমার চোখে ফাঁকি দেওয়া, কমলা মিত্রের চোখ এড়ানো। হ্যাঁ, আমি দেখা খেয়ে নিলে খবর হলো হাতে ধরে থাকবো, তুমি কেড়ে নেবে বলে? ঠাম্মা, এই বকবে না, বকবে না, একদম বকবে না। কেউ আমাকে একটা মিষ্টি দেয়নি। ওই দিশার বিয়ের 3 দিন মতন চললো, কেউ আমাকে একটা মিষ্টিটা দেয়নি। ওই তো ওখানে তো বউ ভাতে হলো, সেখানে তো রসমালাই হয়েছিল, সেখানেও কেউ আমাকে একটা মিষ্টি দেয়নি। তোমার না মিষ্টি খাওয়া বারণ? রাখো তোমার বারণ। এমনিতে বৈতরণী পার হবার সময় হয়েছে, বারণ। ঠাম্মা দাঁড়াও, আমি সবাইকে দেখো 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 দেখো, তো তোমার আমার মধ্যে কথা হচ্ছিল, ওদেরকে কেন? এই তোমার কথা চিনি, তারপরে একটা গোটা রসমালাই খাচ্ছ। এই দেখো, ঠিক আছে, আর যদি না বলি? ঠিক আছে, তাহলে আমিও কাউকে ডাকবো না। না, জল খাও। সত্যি বাবা, এই কালকে আরেকটা দেবে তো? হ্যাঁ, চুপি চুপি। আবার খাবে তুমি মিষ্টি? ও দেবে না, দেবে না তো? ঠিক আছে, আমিও খাবো, দেখি তুমি কি করতে পারো। তুমি আমার কলা করবে। সত্যি বাবা, উফ। আপনি কোনো চিন্তা করবেন না, চৈতা খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। ভদ্রমহিলা ওইরকম ব্যবহার করছিলেন কেন? কেন মনে হচ্ছিল উনি বলতে চাইছেন না, চৈতা ফিরে আসুক, সেটা কি উনি চান না? কেন? এই পরি, কি হলো? কি হলো, তুমি নিচে এলে কেন? তা আমি আর কি করবো? তুমি তো উপরে যাচ্ছই না, কখন যাবে আমাকে একটু বলতে পারো? কি করো না তুমি? কেউ যদি দেখে তুমি মাঝরাতে রান্না করে বইয়ের পেছন পেছন ঘুরছো, কি ভাববে বলো তো? আচ্ছা, ওসব টেনশন করতে হবে না, সবাই মোটামুটি এখন ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে, এখন বোধহয় সবার মাঝরাত্রি হয়ে গেছে। এই পরি, শোনো না, আমাকে একটু বলো তো, ওই যে তুমি যে ও বাড়িতে গেলে কি হলো? আমার না খুব টেনশন হচ্ছে। বাবা, খুব জানার ইচ্ছে না ওই বাড়িতে কি হলো? খুব ইন্টারেস্ট দেখছি। এরকম করছো কেন বাবা? একটু জিজ্ঞেস করছি। এই শোনো না, তুমি যে একা একা গেলে ওখানে, তোমাকে আবার ওই প্রমোটার কি নাম জানো, প্রণব মজুমদার, ওর অপমান টপমান করলো না তো? হ্যাঁ গো। আচ্ছা ডাক্তারবাবু, তুমি ওই গানটা জানো? কোন গানটা? নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা। হ্যাঁ, ওটা তো ওই রবীন্দ্রনাথের গান। ওই সুরটা হচ্ছে এরকম, যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা, যে পথে। তোর এই শব্দগুলো কিরকম একটা যেন মানে ওই একা যেতে হবে, আধার রবে, আমার এগুলো ভাল লাগছে না গাইতে এখন। সেটা তো আমিও ভাবছি, এরকম ছেড়ে যাওয়া টাইপের গান কেন লিখলো চৈতা? একবার না, বারবার কেন? ও কি জানতো এরকম কিছু একটা ঘটতে চলেছে? হ্যাঁ গো, কি হলো? কি ভাবছো বলো তো? আচ্ছা শোনো, এই ধর্মতলায় কোথায় সুগার ফ্রি রসমালাই পাওয়া যায় গো? কি হলো? ভীষণ লাগলো নাকি? আহা বলাই, ছাড় ছাড় ছাড়, জল খা, জল খা। সুগার ফ্রি রসমালাইয়ের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত তো বিষম লাগবে না, তোর কি হবে? বৌমনির কাছ থেকে ডিটেলসটা নিতেই হবে। আসার পর থেকে চান্সই পেলাম না কথা বলার। সবাই না ঘুমলে তো যেতেও পারছি না।
যাওয়াটা কি সেফ হবে? দিদি যেভাবে আমাদেরকে সন্দেহ করছে, সেদিন রাতের মতো যদি আবার আমার ঘরটাকে রেড করে তাহলে বৌমনি চাপে পড়ে যাবে। চলো 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 চলো, আরে বাপ রে আরে বাপ, চলো কি তো। করো তুমি? বসো 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 এখানে, বসো বসো। এইবারে আমাকে গুছিয়ে বলো তো, তোমার ভাবনা চিন্তাটা কি? আর অন্ধকারে রেখো না অধমকে পরি, বলে পারো বলে পারো। বাপ রে বাপ, পারো বটে তুমি। কি আবার হবে? ওই তো আমি এই দেখো, এখন আবার কে ফোন করছে? কে ফোন করছে বলো তো? কি করে জানবো? দাঁড়াও তো দেখি। উমা, অরূপ আমাকে ফোন করছে কেন? যে কারণে আমি তোমার পেছনে ঘুরঘুর 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 করছি দেবী। আচ্ছা মানলাম তুমি গোয়েন্দা, আমরা তোমার অ্যাসিস্ট্যান্ট তো হতে পারি না কি? আরে বাবা, ফোন করার কি আছে, এসে তো কথা বলতে পারে। সেটা দিদির ভয় বোধ হয় এখানে আসতে পারে না। আর এদিকে আবার কেসের ডিটেলসটাও জানতে হবে তো ওকে। না ধরো ধরো ফোনটা, ধরো ফোনটা, ধরো 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 ধরো। বাপরে বাপ, কাঁড়ি কাঁড়ি জল খেয়ে চলেছে, আর এই রাত দুপুরে আমাকে সিঁড়ি ভেঙে ভেঙে নামতে হচ্ছে। যত জ্বালা হয়েছে আমার। হ্যাঁ, কি রে বল। বৌমনি, ওদিকে কি হলো, কি বুঝলে তুমি? কি হচ্ছে? দাঁড়াও তো, কি বলছে কি বলো। আরে বাবা, হ্যালো হ্যালো। আরে অরূপ কি বলছে আমাকে বললাম তো, বুঝতে পারছি না তো। হ্যাঁ রে, এই স্পিকার দাও, স্পিকার দাও। ওসব আমি পারি না, তুমি দাও। এই তো স্পিকার। হ্যাঁ হ্যালো বৌমনি, কি হলো, চুপ করে আছো কেন? ওই তো ঘটেছে, মানে সেরকম কিছু ঘটেনি, কিন্তু আমার কয়েকটা বিষয় একটু খটকা লেগেছে, বুঝলি তো। খটকা? কিসের খটকা বৌমনি? মানে ধর, তোর আমাকে দাও তো, আমি ধরে কথা বলছি। জয়িতার এক পিসি আছে ওই বাড়িতে, বুঝলি। হ্যাঁ বৌমনি, আমি জানি সেটা, মানে ভদ্রমহিলা প্যারালাইজড, কিন্তু সেটা নিয়ে কিসের খটকা? মানে দেখ, আমি যেটা দেখলাম, যা শুনলাম, যা বুঝলাম, উনি জয়িতাকে খুবই ভালোবাসেন। আর জয়িতা মিসিং হওয়ার পর থেকে উনি নাকি নাওয়া খাওয়াই ছেড়ে দিয়েছেন। ন্যাচারালি। কিন্তু জানিস তো অরূপ, উনি না চান না জয়িতা ফিরে আসুক। তার মানে বৌমনি, আর সেটা তুমি কি করে বুঝলে? রূপুনা কার সাথে কথা বলছে এখন? দেখ, আমি যখন ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম যে আপনি কোনো চিন্তা করবেন না, জয়িতা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, উনি না অদ্ভুত ভাবে মাথা নেড়ে না 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 বলছিলেন, জানিস তো। ওনার চোখ, মুখ, বডি ল্যাঙ্গুয়েজ কেমন একটা অন্য রকম। আমার না খুব খটকা লাগলো ব্যাপারটা দেখে। সব গ্রেট বৌমনি, এত স্ট্রং অবজারভেশন পাওয়ার তোমার। তুমি এত এত কিছু বোঝো কি করে তুমি? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এখনই এত কথা বলিস না। আমার শুধু মনে হয়েছে, আমি কিন্তু একদম শিওর নই অরূপ। ফোনে কথা বলছে মনে হচ্ছে। এত রাতে তো শুধু রূপু, আমার রূপু প্রেম করছে। ব্যাপারটা নন্দুকে বলতে হচ্ছে। এনিওয়ে, এবার আমাকে বলো যে পরের খটকাটা কি নিয়ে? সব প্রচন্ড জট পাখি আছে, বুঝলি তো। শোন, জয়িতা ওর ডায়েরির পাতায় না একটা গানের লাইন বারবার করে লিখেছে। কি গান বৌমনি? নয়নে আধার রবে, ধ্যানে আলোক রেখা। নন্দু, নন্দু, নন্দু ঘুমলি নাকি? নন্দু, এত ডাকছে। নন্দু, নন্দু দরজাটা খোল। মা এত রাতে কি হলো? নন্দু, বিজয় বিপদ, দরজাটা খোল। শুনছো? শুনছো? শোনো না, বলছি মা ডাকছে মনে হচ্ছে। আসিস? আবার কেন এত রাতে ডাকছে? ধুর বাবা, আসে, শুনতে পাচ্ছ? মা ডাকছে, মা ডাকছে। উফ, আসিস? তুই তেরিকা বিরক্ত লাগে, ছাড়ো। শোন অরূপ, তোকে না দুটো খবর নিতে হবে। এক, জয়িতার পিসির এই অবস্থা হলো কি করে।
মানে অ্যাক্সিডেন্টটা কি করে হলো। ওকে, আর একটা? আর 2 নম্বর হলো জয়িতা গান শিখতো কিনা, কারণ গান না শিখলে এই বয়সী একটা মেয়ে এরকম একটা গান জানবে না।